তিনি বলেছেন 5ই আগস্টের পূর্বে এক পুলিশ অফিসার সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল যে স্যার একটা ফেলে দিলে 4টা দাঁড়িয়ে যায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বলছেন যে একটা ফেলে দিলে 4টা দাঁড়িয়ে যায়, এখন একটা ফেলে দেবে 40টা দাঁড়িয়ে যাবে। অতএব আগামীর বাংলাদেশ কেউ কোনো জায়গায় কখনোই দাবিয়ে রাখতে পারবে না, সেই উচ্চ আকাঙ্ক্ষা ডক্টর মোহাম্মদ ইউনূস পোষণ করেন। এবং আমার ভালো লেগেছে আজকের এই প্রথম মনে হয় অনেক দিন পরে সকল দলের জাতীয় নেতৃবৃন্দ একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে ছবি তুলেছে। বিএনপি, জামাত, চরমনাই, এরপরে মামুনুল সাহেবরা, অন্য রাজনৈতিক দলের ডান বাম ছোট বড় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তারা ছবি তুলেছে, একত্রে মিটিং করেছে, বক্তব্য দিয়েছে। অতএব আমাদের এই দেশকে নিয়ে কারো কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেয়া যাবে না, হতে দেয়া হবে না। আমরা বারবার প্রমাণ করেছি যে আমাদের জাতীয় ইস্যুতে আমরা এক, আমরা শেখ হাসিনা ইস্যুতে আমরা এক, আওয়ামী লীগের অপতৎপরতার ইস্যুতে আমরা এক। এই ইস্যু নিয়ে কোনো ষড়যন্ত্র কেউ বাস্তবায়ন করবে সেটা আমরা কোনোদিন হতে দিব না ইনশাআল্লাহ। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশে বসে একটি মহল গভীরতম ষড়যন্ত্র শুরু করেছে, আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়। তারা চায় এই দেশে নাগরিকরা যাতে ওদের গোলাম হয়ে যায়, তারা চায় এই দেশের রাজনীতির মধ্যে যেন অস্থিরতা তৈরি হয়। এবং আমাদেরও কিছু কিছু ভাই বুঝে হোক না বুঝে হোক, যে কোনো প্ররোচনায় পড়ে হোক, তারাও অনেক সময় আমাদের এই জাতির মধ্যে বিভক্তি করার জন্য বিভিন্ন তৎপরতায় লিপ্ত। আমাদের সকল বিষয় সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের এই সরকার টিকে আছে, টিকে থাকবে, এবং এই সরকার আমাদেরকেই টিকিয়ে রাখতে হবে। মনে রাখবেন, মাঝপথে যদি এই সরকার কোনো বিপদগ্রস্ত হয়, সেটা শুধু সরকার বিপদগ্রস্ত হবে না, সমগ্র জাতি বিপদগ্রস্ত হবে। আপনি বিপদগ্রস্ত হবেন, আমি বিপদগ্রস্ত হব। যারা মনে মনে নিজের মতের উল্টা গেলেই, কিংবা সামান্যতম আমার কোনো দাবি দেওয়া পূরণ না হলেই, কিংবা আমি একটি জিনিস আশা করছি সেটা হয়তো পূরণ না হলেই মন খারাপ করে এই সরকারের বিরুদ্ধাচারণ করি, আমাদের এই ধরনের জায়গা থেকেও বের হয়ে আসতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে এই সরকার, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেই সংগ্রামের ফসল। কিন্তু এই সরকারকে সম্পূর্ণভাবে আমাদেরকে টিকিয়ে রেখে শেখ হাসিনার সকল তৎপরতার বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং শেখ হাসিনার সকল তৎপরতা রুখে দিতে হবে। অতএব সবাই সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প কোনো অবস্থান নেই, এবং ঐক্যবদ্ধ থাকার জন্য যা যা দরকার আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা সেটাই করবেন। অনৈক্য তৈরি করা খুব সহজ, বক্তব্য একটা দিয়ে দিলেই আপনার অনৈক্য তৈরি হয়ে যেতে পারে, কিন্তু ঐক্যবদ্ধ করানো কিন্তু খুব কঠিন একটা কাজ। মানুষকে, দলকে, ভিন্ন মতের মানুষকে পাশে দাঁড়িয়ে এনে তারপরে একত্রিত হওয়া, এটা একটা বড় দায়িত্ব, এবং এই দায়িত্বটা আমাদের পালন করা সকল মহলের উচিত। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমরা বাংলাদেশ প্রশ্নে এক হয়ে গিয়েছি। আমাদেরকে পার্শ্ববর্তী দেশের দাদাবাবুরা হুঙ্কার দিবেন, হ্যাঁ আপনারা ওখানে বসে বসে বিভিন্ন ধরনের স্বপ্ন বুনবেন, ওই স্বপ্ন বাংলাদেশে দেখবেন না। আমি স্পষ্ট করে বলতে চাই, ওই চোখ আমাদের দিকে তাকাবেন না, ওই রাঙানি আমাদেরকে দেখাবেন না। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের দেশকে আমরা চালাবো, আমরা রক্ষা করব। আমাদের দেশকে কোনো পরাধীন কারো কাছে আমরা এটাকে পরাধীন হতে দিব না, কারো কাছে বিক্রি হতে দিব না। যেটা আওয়ামী লীগ করেছে, শেখ হাসিনা করেছে, ফেসিবাদ করেছে, সেই সুযোগ বাংলাদেশে আর কখনোই কেউ করতে পারবে না। অতএব আমাদের ভয়ের কিছু নেই, বরং আমার কাছে মনে হচ্ছে আমরা 5ই আগস্টের আগেও এইরকম সম্মিলিত একেবারে সব ডান বাম মনে হয় না যে এক প্ল্যাটফর্মে এক হতে পেরেছি, কিন্তু এই 5ই আগস্টের পরে আমার কাছে মনে হয়েছে এখন সবাই এক হয়ে গিয়েছি। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে, ওরা যখনই আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় তখনই আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। আমি কখনোই এর আগে বামপন্থী কাউকে জামাতের আমিরের সাথে ছবি তুলতে, কিংবা বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই সব একত্রে এক জায়গায় দাঁড়াতে আমার চোখে রিসেন্টলি খুব একটা পড়ে নাই। কিন্তু আজ যখন তাদের ছবি সব একত্রে দেখছি, তখন এটাই প্রমাণ হয় যে আমরা ঐক্যবদ্ধ। আমাদের এই দেশকে নিয়ে কারো সাথে কোনো ধরনের ষড়যন্ত্র এখানে মেনে নিবে না। এদেশের যুবকরা আগেও শক্তিশালী ছিল, এখন আরো শত শত গুণ বেশি শক্তিশালী হয়ে দেশ রক্ষায় এগিয়ে যাবে। হ্যাঁ, আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে,
আদর্শের অমিল থাকতে পারে, ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার ইস্যুতে, পার্শ্ববর্তী দাদাবাবুদের ইস্যুতে, আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইস্যুতে আমরা অনৈক্য করব না। আমরা ঐক্যবদ্ধ থাকব। এই দেশে ওই চট করে ঢুকবেন আর পাশ থেকে এসে ষড়যন্ত্র করবেন, সেই দিন শেষ। সেই দিন আর হবে না। ওই 0.30 লক্ষ লোক আনবেন আর মিথ্যা প্রচার করবেন পেইজে, সেই দিন শেষ। সেই দিন আর এদেশে বাস্তবায়িত হবে না। আর মনে মনে ভাবছেন আবার এসে মনে হয় একটু ক্ষমতার স্বাদ নিবেন, সেই স্বপ্নও শেষ। দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, লোপাট, অবিচার, অন্যায় কি বলে, নির্যাতন, নিপীড়ন করে যে পরিমাণ আপনারা জনগণ থেকে বিচ্যুত হয়েছেন, সেই জায়গায় নতুন করে এই দেশ নিয়ে স্বপ্ন ভাবার কোনো সুযোগ নেই। আমি আমার সহযোদ্ধা, প্রিয় আমার বন্ধুদেরকে অনুরোধ করব, আগামীর এই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, ধৈর্যের কোনো বিকল্প নাই, ঐক্যের কোনো বিকল্প নাই। অনাহুত একে অপরের বিরুদ্ধে লাগবেন না। কেউ কারো বিরুদ্ধে শুধু শুধু ভিডিও কিংবা লাইভ বানিয়ে বানিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না। যেটা বাস্তবসম্মত সেটার বিপরীতে আমাদেরকে এগিয়ে যেতে হবে, না হয় দেশ ক্ষতিগ্রস্ত হবে। মানুষ প্যানিক সৃষ্টি হলে মানুষের মধ্যে অনৈক্য তৈরি হয়ে যায়, মানুষ বোঝে না। অনেক সময় আছে আপনার আমার কথার উপরে নির্ভর করে এই দেশের সাধারণ মানুষরা পরিচালিত হতে চায়। তো সাধারণ মানুষরা যখন আপনার কাছ থেকে, আমাদের কাছ থেকে কোনো ভুল ইনফরমেশন কিংবা কোনো ধরনের আবেগতাড়িত অথবা কোনো ধরনের কোনো একটা কিছুতে বনিবনা হয়নি বলেই একটা কিছু বলে দিলাম, তাতে কিন্তু এই দেশের জনগণ বিভ্রান্ত হয় এবং তাতে বিভাজন সৃষ্টি হয়। আজকের সকল জাতীয় নেতার বক্তব্য শোনার সুযোগ পেয়েছি। বিশেষ করে আমি দেখলাম অনেকেই বলেছেন যে জাতীয় ইস্যুতে, দেশের ইস্যুতে আমরা যেমন আবেগতাড়িত অতিরিক্ত হব না, আবার আমরা লাগাম ছেড়ে দিব না, আবার আমরা কোনো অতিরঞ্জিত কেউ কিছু করুক, স্বার্থ হাসিল করুক, সেটাও করতে দিব না। এবং এই অতিরিক্ত শুধুমাত্র ওই পাশের দেশের দাদাবাবু কি করবে সেটাই নয়, আমরাও যাতে আমাদের মধ্যে কথাবার্তা, বাচনভঙ্গির মধ্যে অতিরঞ্জিত কিছু না করি। শুধু শুধু আমরা যাতে নিজেদের মধ্যে, নিজেদের ভিতরে ভিতরে অনৈক্য সৃষ্টি না করি। মনে রাখবেন, এই সরকার আমাদের, এই সরকারের প্রত্যেকটি সদস্যকে টিকিয়ে রাখার দায় দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। অতএব আসুন এই সরকারকে টিকিয়ে রাখবো, এই সরকারের সাথে থাকবো। এই সরকারের মাধ্যমেই আগামীর একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন, সেই পর্যন্ত ধৈর্য ধরে আমরা অপেক্ষা করব। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই যে আপনি সাহসী সিদ্ধান্ত নিয়ে বারবার আপনি দলগুলোর সাথে বসছেন, নেতাদেরকে ডাকছেন। এটা আপনার সবচাইতে বড় একটি উদারতা। যে কোনো সমস্যা, যে কোনো সিদ্ধান্ত আপনি সাথে সাথে ডাকছেন, এটা আপনাকে অবশ্যই মহিমান্বিত করবে। এবং আমি এটাই বারবার বলেছিলাম, রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে নিয়ে আসতে হবে। সরকার সেটা সফলভাবে সম্ভব হচ্ছে, সে কারণে আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে যারা মিথ্যাচার করছে, যারা আমার দেশের রাষ্ট্রীয় দূতাবাসের উপরে হামলা করছে,